কালকে তোমরা দেখেছো যে রিমোর ডাক্তার এসেছিল এবং রিমোর ডাক্তার কালকে রিমোকে দেখেছে, তোমাদের সাথে আপলোড করেছে একটা ভিডিও এবং ফটো। তো এবার বলি, রিমো মেন্টালি দিক থেকে পুরো ফিট আছে, শরীরের দিক থেকেও পুরো মানে ফিট, কোনো সমস্যা নেই। ওর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে স্কিনের মধ্যে, এবং সেটা এই বছর বর্ষাতে হয়েছে, এই বৃষ্টিতেই নাকি হয়েছে, এবং ওটা বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। তো যে কারণে এক পাতা ওষুধ দিয়েছে, ঠিক আছে, এক পাতা ওষুধ দিয়েছে। তো এখানে টানা 14 দিনের ওষুধ আছে। আফটার 14 দিন পর ও তারপর থেকে 21 দিন টানা ওর ইঞ্জেকশন চলবে, ঠিক আছে। তো এখন ইঞ্জেকশন দেওয়া যাবে না, এবং এই ওষুধগুলো ঠিক টাইমে টাইমে ওকে খাওয়াতে হবে। যদি আমরা টাইমে না মানে না দিতে পারি তাহলে সমস্যা হতে পারে, বাট এটা ছাড়া আদার কোনো সমস্যা নেই, আর অন্য কোনো সমস্যা নেই। আর একটা জিনিস হচ্ছে, রিমোকে সব খাবার বারণ, টোটালি চিকেন আর মাছ ছাড়া, বা ডিমটাও খুব একটা দেওয়া যাবে না, দুধ দেওয়া যাবে না, ব্রিটানিয়া বিস্কুট দেওয়া যাবে না, ওর যে বিস্কিট আছে সেগুলো দেওয়া যাবে, মানে ডগ ফুড যে বিস্কুটগুলো থাকে সেগুলো দেওয়া যাবে। আর খাবারের টাইমিং হচ্ছে, ওর সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে ওকে সকালে একটা ব্রেকফাস্ট দিতে হবে। আবার 12টা থেকে 1টার মধ্যে, এখন 11:30 বাজে, 12টা থেকে 1টার মধ্যে ওর দুপুরে লাঞ্চ, ঠিক আছে। লাঞ্চে যে চিকেনটা থাকবে সেটা মিক্সারে, মানে ভালো করে বয়েল করে মিক্সারের মধ্যে হাড় সমেত সেটাকে পেস্ট করে তারপরে ভাতের সাথে ওটাকে দিতে হবে। তো আমি বললাম যে ও তো চিবিয়ে খায় হাড়, বলছে না চিবিয়ে একদমই না, তার কারণ বাই চান্স কোনো হাড় যদি এখানে দাঁতে আটকে যায় বা এখানে আটকে যায় বা পেটে কোনো একটা জায়গায় আটকে যায়, আপনি হয়তো দেখতে যাবেন না, ও হয়তো আপনার সামনে চিবিয়ে খেয়ে নিল, হয়তো কোনো পেটে হয়তো কোনো কিছু একটা আটকে গেল, ও যতই চিবিয়ে খাক হয়তো আটকে গেল, সেখান থেকে একটা সমস্যা কিন্তু হতে পারে। আমরা সবাইকেই বলে দিই, যে কোনো ধরনের ডগ, স্ট্রিট ডগ হোক বা আদার কোনো ডগ, সবসময় চিকেন বা মাছ সবসময় ভালো করে মিক্সারে পেস্ট করে দেবেন হাড় সমেত, ঠিক আছে। তো ওটাই করতে হবে, মশলা একদম দেওয়া যাবে না, নুন আর হলুদ একদম এক ছিটা করে দিতে হবে। সবজির মধ্যে পেঁপে, গাজর আর আলু, এছাড়া আদার কোনো সবজি না। এটাই হচ্ছে ওর কথা। আর বিকালবেলা হচ্ছে সেম, মানে সকালে যেটা খাবে ব্রেকফাস্টে সেটা বিকালে খাবে, আর দুপুরে যে লাঞ্চটা খাবে সেম একই, 7টা থেকে 7:30টার মধ্যে ওকে রাতে ডিনারটাও দিতে হবে, মানে যে দুপুরে যে লাঞ্চটা খাবে একই, আলাদা কিছু নেই। আর কালকের থেকে ওর মন খুব খারাপ, যেহেতু ডাক্তারবাবু এসছে, দেখেছে, ওর গায়ে হাত দিয়েছে। আর সবথেকে বড় কথা, ডাক্তারবাবু টানা আধা ঘন্টা ধরে এই এক পাতা ওষুধ লিখেছে, মানে ওকে দেখেছে প্লাস এই যে ওষুধ লিখেছে, ঠিক আছে, এক পাতা ওষুধ এখানে। সেই ওষুধ শুনে ভেবে আজ সকাল থেকে বমি করা শুরু করে দিয়েছে। তার একটাই, এই যে পুরো আমার খাটটা ফাঁকা, ঠিক আছে, আমি পুরো একদম শুধু গদির ওপর এখন বসে আছি, এই যে শুয়ে আছে, মন